আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাকিব সাহেব? ভালো তো? অনেকদিন আপনার সাথে কথা হলো। গত সপ্তাহে কথা ছিল না? না, গত সপ্তাহে মনে হয় মিস হয়েছে। হ্যাঁ, গত সপ্তাহে ছিল না কি এই সপ্তাহে গত পুরুষ সপ্তাহে ছিল। ও, গত পরশু সপ্তাহে। হ্যাঁ, কিছু বলেন, আমি আপনার ফেসবুকে লাইভ আছে। ফেসবুকে আচ্ছা আজকে কোরিয়াতে অনেক ঠান্ডা, তাই না? হ্যাঁ তবু ছোঁয়া। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আমার মনে হয় -10 এরকম, -5-10 এরকম হবে। আজকে তো 10 আমি ফিল করতেছি -10। -10। হ্যাঁ, আমার ফিলিং -20। হালকা পড়ে আছে না তো? এটা হালকা। হ্যাঁ, বাইরে গেলে কোরিয়াতে হালকা না। আমাদের লোক আসছে, অনেকজন আসছে, 4 জন আছে, 5 জন। ও আচ্ছা, হঠাৎ করে কি হ্যাঁ, ব্যস্তর কারণে আসলে সময় পাওয়া যায় না। আচ্ছা। ফেসবুকে সময় দেওয়া যায় না। আজকে রবিবার না? আজকে রবিবার তো। হ্যাঁ, রবিবার করোনা কি বাংলাদেশ কাজ করো নাকি? বাংলাদেশ আপনি গিয়ে ইলেকশন করেন না? ইলেকশন কেন, কি আমিও কি আনারসের তো কি লাগাবো? আমি ইলেকশন ক্ষেত্রে কি আনারস, চাবি অথবা এরকম কি? না না, আপনি হাতি মার্কা। হাতি? হাতি চিনেন? এলিফ্যান্ট। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাতি মার্কায় দাঁড়াবেন। ও আচ্ছা, আমার সিম্বলটা হাতি। আপনি যদি বাংলাদেশের এমপি হন বা মন্ত্রী হন, হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনার ঢাকা শহরে আপনার কন্ট্রোল দেওয়া হয়েছে। ও আচ্ছা। হ্যাঁ, আপনি ঢাকার এমপি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মন্ত্রী। হ্যাঁ, মন্ত্রী ধরুন, মন্ত্রী বা কন্ট্রোলার, ঢাকার কন্ট্রোলার। হ্যাঁ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন? টাকা কিভাবে কিভাবে কন্ট্রোল করবেন? ও। ঢাকা শহর প্রথম কাজ কি হবে আপনার? আমি যদি করলে হুম। একটু কি সিটি প্ল্যান, রাস্তা রাস্তা রাস্তা। রাস্তা ক্ষেত্রে তার মানে কি আপনার ফার্স্ট কাজ হলো রাস্তা? হ্যাঁ, রাস্তা কি রাস্তা ক্ষেত্রে একটু তৈরি করলে ভালো। এটা কিছু প্ল্যান অথবা কিছু চেক করে এটা আমি চিন্তা করলে সবচেয়ে প্রথমে কিছু একটা ভালো ওইটা রাস্তা মানে কি প্লাস মানুষের প্লাস রাস্তা প্লাস করতে হবে, তাই কি ট্রাফিক যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, গাড়ি রিক্সা এতে যাওয়ার জন্য রাস্তাটা ভালো ঠিক থাকলে এবং জ্যামগুলো কম থাকলে কিছু প্লেনগুলো অথবা কাজগুলো সহজভাবে হয়ে যাবে। এই কি মাঝে মাঝে কি জ্যাম থাকার কারণে হুম। কি ওই যদি একটু জ্যাম কারণে কুরসান 1 সপ্তাহ থেকে কুরসান 2 সপ্তাহ যাওয়ার আধা ঘন্টা দরকার হলে আধা ঘন্টা। কাজ হয়ে যাবে শুধু ওয়ান ব্লক কুরসান 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কাছাকাছি না। 5 মিনিট 10 মিনিট 10 মিনিট ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আধা ঘন্টা 30 মিনিট। আধা ঘন্টা এরকম হলে কি কাজ করা যাবে? করা যাবে না, বিজনেস হয়ে যাবে না। তাহলে সিটি মেয়র যদি হন আপনি, আপনার ফার্স্ট কাজ হলো রাস্তা, যোগাযোগ ব্যবস্থা। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমরা রাখলাম। ফার্স্ট হলো যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, হ্যাঁ। 2 নম্বর কি করবেন? 2 নম্বরতে এখন কি বাংলাদেশে কি বৃষ্টিকাল, বৃষ্টিকালে। হ্যাঁ বৃষ্টিকালে একটু কি হঠাৎ করে বৃষ্টি বেশি পড়ল, একটু বইটা কি অন্দর পানি, হ্যাঁ, হ্যাঁ, পানি হ্যাঁ, ভিতরে হ্যাঁ, নিচে এরকম অন্দর পড়ে এবং যাওয়ার জন্য একটু কি কষ্ট হয়ে যায়। তাই তখন ক্ষেত্রে একটু কি আমি আবহাওয়া ক্ষেত্রে কিরকম কি নদীর একটু কি মোটা লম্বা ওইটা এবং টিপ টিপ কিছু ওই ক্ষেত্রে একটু কি কাজ করবেন। হ্যাঁ, কাজ করতে মানে ঢাকা সিটির ভিতরে। আপনার ফার্স্ট কাজ হলো যোগাযোগ ব্যবস্থা। দ্বিতীয় কাজ হলো আপনার যে আপনার ম্যানহোল, যেগুলা ম্যানহোল, বৃষ্টির পানি যাতে না জমে, সমস্যা না হয়, যোগাযোগ ব্যবস্থা। এটাও কিন্তু পার্ট অফ আপনার কি বলে যোগাযোগ ব্যবস্থা, তাই না? জি 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 জি। যাতে জাম না হয়। ওকে, ঠিক আছে, দুই ব্যবস্থা মানলাম। তৃতীয় কাজ কি করবেন? ওই আমি আমার সাবজেক্ট ইউনিভার্সিটিতে আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ার, আপনি সিভিল ইঞ্জিনিয়ার। এই কারণে এই সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ক্ষেত্রে বেশি কথা বলি। তারপরে এখন ঢাকা শহরে অনেক জনসংখ্যা হ্যাঁ এবং জ্যামগুলো বেশি আছে, তাই পাশের শহরে হ্যাঁ ওখানে একটু কিছু উন্নয়ন হওয়ার জন্য হ্যাঁ। ওই পাশের এলাকা বেশি দূরে না, ওখানে একটু কিছু নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে তারপরে আপনার সাভার, ওখানে একটু কিছু ওই কিছু মেইন ইন্ডাস্ট্রি অথবা কিছু গুরুত্বপূর্ণগুলো ওখানে ট্রান্সফার করে। হ্যাঁ হ্যাঁ, ওখানে লাগে থাকলে একটু জনসংখ্যাগুলো ওইদিকে মুভ করবে। হ্যাঁ, চোখ করবে অথবা কি ভালো ভাষা অ্যাপার্টমেন্ট তৈরি করলে ওখানে কি চাকরি নিতে চাচ্ছে, কাজ করতে চাচ্ছে অথবা ইউনিভার্সিটি স্কুল সেগুলো তৈরি করে ওখানে কি জনসংখ্যা একটু কি বাংলাদেশের জনসংখ্যা
জায়গা আছে জনসংখ্যা বেশি থাকার কারণে জনবসতি। একটু জ্যাম বেশি সমস্যা আছে আমার চিন্তা। তাই ওখানে একটু উন্নয়ন হওয়ার জন্য কিছু প্ল্যান তার মানে কি আপনি বর্তমানে ঢাকার যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলা আপনি ঢাকার পাশে যে শহরগুলো আছে যে স্থানগুলো আছে, হ্যাঁ, তার আশেপাশে যেগুলো আছে এই জায়গায় আপনি মুভ করবেন। এটা হলো 3 নাম্বার কাজ। হ্যাঁ 4 নাম্বার কাজ কি করবেন? 4 নম্বর আচ্ছা 4 নম্বর ক্ষেত্রে বেশি চিন্তা করে না। আইন নিয়ে কি কোনো কিছু নাই যে আইনের ব্যবস্থা পুলিশ নিয়ে বা কি বলে আপনার নিরাপত্তা বিষয়ে? ওই ক্ষেত্রে আমি কি আইন ক্ষেত্রে বেশি জানি না। তো এটা আপনার দায়িত্ব না, আপনি সিটি মেয়র। সিটি মেয়র আপনার কি দায়িত্ব না আইনে নিরাপত্তা দেওয়া? আচ্ছা আরো একটা হুম, এটা সরকারি কাজের লোক হুম, কি সরকারি কাজের লোক কি আছে পুলিশম্যান অথবা কি ওই অফিসের সরকারি কর্মকর্তা কাজ হ্যাঁ হ্যাঁ, করে। গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা। ওদেরকে একটু বেতন আরো বের করে দিতে চাচ্ছি, মানে বাড়িয়ে দিবেন? বাড়িয়ে দিতে চাচ্ছি। এই কারণে কি কারণে? সরকারি লোক বেতন কম দিলে হুম, কি করবে? ঘুষ খাবে। কাজ করার মধ্যে খুশি দাও খুশি দাও খুশি দাও ওকে। কি ওরকম করছে না? কোরিয়া তো এরকম ছিল তো। হুম, আমার মনে হয় কি বাংলাদেশে সরকারি লোকে বেতন কম থাকলে ওরা খুশি নিতে চাচ্ছে, কিন্তু বেতন বেশি বের করে দিলে ওরা ভাবছে আমার বেতন নিও তাই খুশি দরকার নেই। তাই তুমি কি করবে? ও আচ্ছা ঠিক আইনে হুম। চুল থাকলে চুলকে কি ওই কি খুশি দাও তারপরে ও চলে যাও এরকম করে দিবি না। এটা তো আপনার শুধু বেতন না, চাকরি নেওয়ার সময়, হ্যাঁ চাকরিতে যখন জয়েন করে পরীক্ষা হয় না, হ্যাঁ পরীক্ষার সময় তো তারা ঘুষ দিয়ে আপনার চাকরিটা পায়। এইটা বেতন কম দেওয়ার কারণে ওই রকম সিস্টেম হচ্ছে আমার চিন্তা। আপনার চিন্তা এরকম? আমার চিন্তা বেতন বেশি দিলে ওই রকম খুশি দোকানে ওই খুশিটা কার পকেটে যাবে? সরকারি কর্মকর্তার পকেটে হ্যাঁ যাবে। ওই কি ওনারা কি বেতন টাকা বেশি থাকলে ওইটা নেওয়ার খুশি নেওয়ার দরকার নেই। আমি চিন্তা করি নেওয়ার দরকার নেই তো। ওকে ফাইন। হ্যাঁ কোরিয়াতেও আগে শিক্ষক শিক্ষক। পুলিশ ওরা বেতন একটু কি সাধারণত লোকছে বেতন একটু কম পেয়েছে ছিল, হ্যাঁ তখন ওরা ঘুষ পেয়েছিল। ঘুষ খেয়েছিল। হ্যাঁ তাই কি একটু কি বেতন বেশি দেওয়ার পরে হুম, খুশি নেই আর সংস্কৃতি দেখি কম কম আস্তে আস্তে একেবারে শেষ হয়ে যাবে না, আস্তে আস্তে কম কম হয়ে যাবে। আমার চিন্তা ওইরকম ছিল তো কোরিয়াতে। আস্তে আস্তে পরিবর্তন হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু তাই কি ওইটা আস্তে আস্তে পরিবর্তন হওয়ার জন্য বেতন একটু বেশি দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি আবার রিপিট করি, ধরুন শিক্ষক সাহেব সিটি মেয়র, হ্যাঁ ঢাকা সিটি মেয়র। ঢাকা সিটি মেয়রের প্রথম কাজ যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয় কাজ হলো আপনার ম্যানহোল যেগুলো আছে ঢাকা শহরে এগুলা আবার রিপেয়ার করা। 3 নম্বর ঢাকা শহরে যে আপনার কোম্পানিগুলো আছে, যে অফিসগুলো আছে জনবসতি, এগুলোর মুভ করা। 4 নম্বর বুক করার দরকার নেই কিন্তু কিছু ওখানে আরো অন্যটা তৈরি করলে অন্যটা নতুন করে তৈরি করলে এই জায়গা থেকে আর কি ওই জায়গায় ট্রান্সফার হবে আর কি। হ্যাঁ। কিছু লোক তো যেতে হবে ওই জায়গা থেকে, তাই না? 4 নম্বর কি বললেন যে সরকারি কর্মকর্তা যারা আছে হ্যাঁ। তাদের বেতন বাড়িয়ে দেওয়া। বেড়ে দেয়। ওকে, 4টা পয়েন্ট পাইছি। 5 নম্বরে কি করবেন? আচ্ছা আমি তো তাই কি এরকম হলে কি মন্ত্রী হয়ে যাবে কি? ঠিক আছে, সমস্যা নেই। ও আচ্ছা কোরিয়াতে সরকারি লোক পার্সোনাল বিজনেস করতে পারবে না। সরকারি লোক পার্সোনাল বিজনেস করতে পারবে না কোরিয়াতে। কোরিয়াতে সরকারি লোক করতে পারবে হ্যাঁ। কিন্তু আমার চাকরির সাথে রিলেশনশিপ আছে। যেমন আচ্ছা আমি যদি সরকারি কি সিটি কি ধরেন আপনি খমসাওয়ার, না একটু কি নদী ক্ষেত্রে হুম। কিছু প্ল্যান তৈরি করানো। নদী ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ। তাই ওই নদী থাকলে কি করা যাবে? ওই পাশে পাশে জমির দামগুলো উঁচু হয়ে যাবে না? হ্যাঁ, অথবা ওখানে কিছু ওই ভালো ইন্ডাস্ট্রি এরিয়া তৈরি করলেন ওই কাছাকাছি বাগান একটা বাগান থাকছে, ওখানে কিছু ভালো কোম্পানি তৈরি করার কথা আছে কথা সরকারি। তাই কি ওখানে জমির দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে। হ্যাঁ তাই উনি চেনেন না আগে অন্য মানুষ চেন অবশ্যই। তাই ওখানে উনি কি সরাসরি ওই জমি কিনছেন না? এখন উনি না কিনা যদি ওনার ফ্যামিলি দিয়ে কিনায়, হ্যাঁ
তাই ওই ক্ষেত্রে একটু কি ওই বিজনেস অথবা রিলেটিভ আছে কোরিয়াতে ওই রকম করলে ওই পরিবার ও অক্লান্ত হচ্ছে না। তাহলে সরকারি কর্মকর্তা যে যে বিভাগে আছে, যে যে পজিশনে আছে, ওই রিলেটেড কোনো ব্যবসা তারা করতে পারবে না। হ্যাঁ করতে পারবে না। এইটা করার জন্য কি বেতন বেশি, তার জন্য বেতন বেশি। তাই বেতন বেশি করলে কম যে বেতন বেশি আছে কেন কেন আমি কেন ঘুষ নিব? হ্যাঁ আচ্ছা, ঘুষ নিলে ঘুষের শাস্তি কি হইতে পারে? ধরেন সরকারি চাকরিজীবী একজন, হ্যাঁ এরকম টাকা আছে না, হ্যাঁ। টাকা নিয়েছে, হ্যাঁ দিয়েছি, আপনি সিটি মেয়র ধরছেন, হ্যাঁ, ও আচ্ছা। যে উনি ঘুষ নিয়েছে, ও আচ্ছা। তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন যে যদি ঘুষ নেয় সেক্ষেত্রে? কোরিয়াতে খুশি নিলে কি একটু খাবার খাবো, এটা সমস্যা নেই। খাবার খাবো, একটু কি খাবারের মধ্যে কি ওই যদি একদিন খাবার খেলে কত টাকা বাংলাদেশে? 1,000, 2,000, 1,000 টাকা। এই তো দামি তো, এই তো গরিব গরিব মানুষদের কি 1,000 টাকা 200 টাকা 300 টাকায় খাবার পাচ্ছেন না তো। তাই কি ওই রকম খাবারটা সমস্যা নেই, কিন্তু দুপুরের খাবারে 10,000 খাবার মানে নর্মালের তুলনায় হ্যাঁ বেশি হ্যাঁ। বাজেট, হ্যাঁ। বাজেট বেশি। হ্যাঁ। নর্মালি বাংলাদেশে আমরা কত খাই? ধরেন আপনার 500 টাকা একজনের খাবার, বা 1,000 টাকা ধরলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো খাবার 1,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সে যদি 10,000 টাকা বা 5,000 টাকা খায়, জি 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 এটা ইলিগাল, হ্যাঁ আপনার চোখে ইলিগাল। 10,000 টাকার খাবার খেতে পারবে না। হ্যাঁ 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 ঘুষ না, খাবারও কেউ ঘুষ মতো ঘুষ। ঘুষের মতো হয়ে যায়। তাই কি চাকরি পাক চাকরি বাদ, হ্যাঁ ডাইরেক্ট ক্যান্সেল, হ্যাঁ ট্রান্সফার করবে না। হ্যাঁ যে খাগড়াছড়ি, বান্দরবন বা রাজশাহী, ও রাজশাহী না, ওই কি আমি চিন্তা করলে কি ওইরকম করলে মাসুদ রানা স্যার কি লেখছে? মাসুদ রানা স্যার কি লেখছে? ও আচ্ছা, উনি কি লিখেছেন? আপনার মন্ত্রী পদে দেওয়ার দাবি জানাচ্ছে। সলকে মন্ত্রী হ্যাঁ পদ হ্যাঁ, দেওয়ার দাবি দাবি, ও আচ্ছা দাবি জানাচ্ছি। হুম। দাবি জানাচ্ছি মানে কি? মানে আপনার জন্য তারা লোক সমস্যা নেই। ও আচ্ছা, তাই কি তুমি তোমার পরিবার সব ওইটা ওনাদেরকে কথা বলো তো। কিন্তু কিন্তু উনার কি ওই কি দেশের বাড়ি পাখা না, চাপাই। চাপাই থাকলে কি কিভাবে কি পাখার শহরের কি মন্ত্রী কি আপনার মন্ত্রী হলে ওনাকে চাপাই একটা ভালো একটা বাগানের করার জন্য হ্যাঁ একটু মানে উপদেশ দিয়ে দেন যে এরকম কি আম চাষ করার জন্য ভালো কিছু। তাই কি ওই কি এখন কি বাসুদু কথা বলে দেওয়ার কারণে হ্যাঁ। আমি রাজশাহীতে মন্ত্রী আমার কি রাজশাহীতে কি ওই মন্ত্রী করার জন্য চেষ্টা করবো। এখানে একজন আমার কে দাবি দেওয়ার লোক একজন আছে না, ওই টাকাতে আপনি তো তাহলে একটা ভোট পাইতেছেন চাপাই, রাজশাহীতে একটা ভোট পাচ্ছেন। ও আচ্ছা, তাই কি আমি একজন আছে তো ওই কি রাজশাহী চাপাইতে, চাপাই একজন আছে। উনি কি মাওফুজুর রহমান ইজ ওয়াচিং। ও আচ্ছা বাবুজি ওয়াচ করতেছে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার পরের কাজ হলো 5 নম্বর হলো কি বললেন আপনি? 4 নম্বর হলো বেতন বাড়িয়ে দেবেন। বেতন বাড়িয়ে দিবেন এবং 5 5 নম্বর নম্বর হলো ঘুষ যদি কেউ খায়, ঘুষ নেয়, রিলেটিভ কাজ তো বিজনেস ক্ষেত্রে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? মানে জব স্টপ করে দেবেন, ক্যান্সেল করে দেবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যারা কাজে মনোযোগ দেয় না, হ্যাঁ আচ্ছা ডিউটি টাইম, হ্যাঁ ডিউটি টাইমে যদি ঠিকমতো ডিউটি না করে, হুম সময়মতো কাজ না করে, সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? ধরেন আপনি আমি সরকারি কর্মকর্তা, আমি অফিসে আসার পরে কাজ না করে আমার ব্যক্তিগত ফোন টিপছি বা ব্যক্তিগত কাজ করছি, অনেক লাইন আছে, হ্যাঁ, বা আপনার যারা গ্রাহক, সাধারণ জনগণ, এদের সাথে খারাপ ব্যবহার করছি। আচ্ছা দুটো জিনিস, একটা হলো কাজের অবহেলা করছি, আরেকটা হলো ওদের সাথে রোড ব্যবহার করছি। সেই ক্ষেত্রে অ্যাজ এ সিটি মেয়র হিসেবে আপনার পদক্ষেপ। কোরিয়াতে এইরকম আইন আছে, ওই সাধারণত লোক সরকারি হোম পেজে ওয়েব পেজে হ্যাঁ
এরকম কি বলতে পারবে হুম। এখানে কি ওই চাপাই নো আপনার রাজশাহীর আরেকজন আছে গ্রাহক, ও আচ্ছা ধন্যবাদ আপনার ভক্ত। হ্যাঁ, ও আপনার রাজশাহী থেকে ইলেকশন করতে পারেন তো? ও কি রাজশাহী থেকে দেখছি, দাবি যাও আচ্ছা দেখছা পাওয়া যেত, সিলেকশন করবে। আপনিও দাবি জানাই দেন আপনি জানাই দেন। তা ফিরে গিয়ে আমাদের ওই ওখানে কোরিয়াতে এরকম কথা আছে সরকারি কিছু ওই সিস্টেম অথবা Website. ওয়েবসাইট দিয়ে হ্যাঁ। ওই কি যদি ঢাকা শহরে হ্যাঁ। গুলশানে কি মানুষকে হ্যাঁ। উনি কাজ করছেন না হ্যাঁ। কত সময়ে কত সময় করেছেন হ্যাঁ। তাই ছবি তুলে অথবা কিছু অভিজ্ঞতা নিয়ে হ্যাঁ, ওখানে অনুরোধ করলেন এক মিনিট, মেয়র সাহেব, হ্যাঁ আরেকজন আছে। স্যার কেমন আছেন? হ্যাঁ। মুখপু থেকে আপনার ভিডিও দেখছি। আচ্ছা ধন্যবাদ তাহলে মুখপুতেও আপনার সাপোর্ট আছে। ও আচ্ছা মুখ্যতে কি কোরিয়াতে হ্যাঁ, মুখপু কোরিয়াতে। কিন্তু আপনি তাড়াতাড়ি কি ওই রাজশাহীতে ফিরে যাও দাবি জানার দেওয়ার জন্য আমি কি রাজশাহীতে মন্ত্রী হওয়ার কথা আছে যদি ঢাকাতে আরো জনসংখ্যা আমাকে দাবি জানালে ঢাকাতে ওই কি মন্ত্রী করবো ঢাকাতে যদি আপনি দাঁড়ান হ্যাঁ। তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা আপনাকে আবার গুলি করতে পারে। দাঁড়াবেন মানে লাইফ রিস্ক আছে। আচ্ছা কি আপনি কি এর সাথে একমত যে সমস্যা নেই? তাই কি মুখ্যতে আমি কি মন্ত্রী করবো আচ্ছা, যেটা বলতেছিলেন যে আপনার যদি কেউ কাজের অবহেলা করে বা সাধারণ জনগণের সাথে রোড ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যেটা তারা প্রাপ্য। আসলে সরকারি কর্মকর্তা যারা আছে, কর্মচারী যারা আছে, এরা তো সাধারণ জনগণের চাকর, সার্ভ করে। মানে সহজ ভাষায় বলতে গেলে বিষয়টা ওরকমই আসে, তাই না? তারা সার্ভিস দেয়, সার্ভিস করে, তাই না? তো তারা যদি এই কাজটা ঠিক মতো না করে, সেক্ষেত্রে কি ওই কি ওখানে তো ওই সিস্টেম আছে হ্যাঁ, বলুন। ওইটা কি ওয়েবসাইট দিয়ে কত তারিখে কতক্ষণে আমি কি করার কারণে অফিসে গিয়েছি কিন্তু উনি আমাকে সার্ভিস দেই না অথবা কি ভালো সার্ভিস দেই না একটু এরকম কথাগুলো লিখে দিলে উনি কি চাকরি বাদ দিবেন না কিন্তু একটু বড় সমস্যা হলে চাকরি বাদ দিবেন বড় সমস্যা, হ্যাঁ এবং উনি কি করবে কি ওইরকম করবে আচ্ছা বেতন অথবা কি কম করে দিবে খাতা করে দিবে বেতন কাটা করে দিবে। হ্যাঁ এবং অন্য কি জায়গায় ট্রান্সপোর্ট একটু কি যদি থাকতে কিন্তু অনেক গ্রামে কি হয় কি চাপাইছে আর একবারে বকুশলে আর কি, হুম মহেশখালী, বান্দরবন। তাই কি ওরা ওখানে কি বেঙ্গল টাইগার সাথে উনি যোগাযোগ করতে পারবো। হ্যাঁ আচ্ছা, এই জিনিসগুলো কে করবে? মানে যে রিপোর্ট করলেন একজন সাধারণ জনগণ। কোরিয়ার 탑 এটা কি কোরিয়াতে সরকারি 탑 গ্রেডে অনেক ফাও আছে টপ গেটটা কে? এটা কে আছে? ওই কিছু ফাঁক আছে এটা কি আপনার প্রাইম মিনিস্টার বেতন নিয়োগের পাশে নাকি এর উপরে নাকি না, নিচে? নিচে। আর নিচে ওদের কি আবার আপনার মিনিস্টার, প্রাইম মিনিস্টারের সাথে লিঙ্ক আছে নাকি ওরা ওদের মতো করে কাজ করে? না ওদের মন্ত্রীর সাথেও না ওদের নিজে ফাওয়াগুলো অনেক বেশি আছে তো আপনাদের শুভকামনা জানাইছে মিজানুর রহমান ভাই। আচ্ছা শুভকামনা শুভ কামনা শুভকামনা ও আচ্ছা শুভ কামনা রইলো সর ওই তোমার মানে শিক্ষক সাহেব আপনার জন্য শুভকামনা। আপনি সিটি মেয়র হতে পারবেন। ও আচ্ছা ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। ওইটা মনে কি দাবি জানাচ্ছে উনিও হ্যাঁ, উনিও দাবি মানে আপনার জন্য শুভকামনা করছে, দোয়া করছে। ও আচ্ছা আপনি হতে পারবেন, তাই সমস্যা নাই। এই তো হওয়ার জন্য আমি একটু কি বিখ্যাত হওয়ার দরকার তাই আমি চেষ্টা করবো ওই যে দেখছেন একজন কি সুন্দর লাগছে, রাজকুমার সরকার ভাই লাগছে কি দেখেন। নারায়ণগঞ্জ শহর থেকে নির্বাচিত, হ্যাঁ নির্বাচনে দাঁড়ালে হ্যাঁ আমরা কর্মী হয়ে আপনার নিরাপত্তা দিব ও আচ্ছা ধন্যবাদ আপনাকে নিরাপত্তা দিবে। আপনি শুধু ভাষা শিখিয়ে কেমন কম করছে স্টুডেন্টদের আচ্ছা তো বেশি লম্বা তো অনেক লম্বা দিচ্ছে। হ্যাঁ
আচ্ছা, এইটুকু মনে হয়। হ্যাঁ। হ্যাঁ, লম্বা আছে। অসংখ্য ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। আচ্ছা। আমরা ফিরে আসি আমাদের মেইন টপিকে, হ্যাঁ। যে আপনি কি বললেন, যারা আপনার যে পানিশমেন্টটা দিচ্ছে গভর্নমেন্ট সার্ভিস যারা করছে ওনাদেরকে, যদি তারা কাজে অবহেলা করে, এদের সাথে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই। ওনাদের পাওয়ার প্রধানমন্ত্রীর পাওয়ার। তাহলে কি প্রধানমন্ত্রী কি তাদেরকে কোনো অর্ডার দিতে পারে? না, দিতে পারবেন না। দিতে পারবে না। হ্যাঁ। ওনাদের নিজেদের পাওয়ারে তারা কাজ করে। কি কারণে? ওই কি একটু বড় মানুষই দূরে দূরে প্রধানমন্ত্রীকে কথা বলে ওনাদের একটু কি আমি সরি দুঃখিত কি আমি কি এরকম আবার করবো না, এরকম কি ওই করলে ও আচ্ছা এই ওনাকে করে দিবেন না, এরকম বলে দিতে পারে। তাই এটা কি ওরা কোনো কে অন্য ফাঁথের উপরে মানুষদের কথা শুনবেন না। ওনারা ওনাদের মতো চলবে। হ্যাঁ। প্রধানমন্ত্রী কেউ ওনাদেরকে কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, ওনাদের কয়জনে মিলে একটা টিম আছে এরকম? অনেক আছে। অনেক টিম। হ্যাঁ, পুলিশ আছে, বাকি ওই যে কোনো ফাঁকে প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ইয়েতে আপনার সেকশনে সেকশনে উপরে ফাঁক পাওয়া আছে। কি কারণে? পুলিশে যারা ওই অবস্থা অন্য ফাঁকে মানুষের ভিতরে একটু কি সংস্কৃত ওগুলো কি জানে না। পুলিশরা এর কি ভিতরের খবর জানে। হ্যাঁ, তাই তো ওরা বিমিল যেগুলো বলি আমরা। স্বীকৃতি হ্যাঁ, সিকোয়েল, বিমিল। তাহলে কি পুরিয়াতে কেমন পুলিশের ঘুষ খাচ্ছে আপনার মনে হয়? খেতে পারবে না। একবারে খেতে পারছে না। হ্যাঁ। আগে খেয়েছিল। বেশি খেয়েছি। আপনি মেয়র হলে কি ঘুষ খাবেন? আমি ছোটতে হ্যাঁ। কি ওই ট্রাফিক খাপ আছে না, হুম। ওরা কি সিগন্যাল কি কি লাল রঙে চলে গেছে, তাই এইদিকে আসো তাই কি আপনি কি ভুল করেছেন, লাল রঙে চলে গেছেন। ড্রাইভার লাইসেন্স দাও। তাই বললে কি পেনাল্টি টাকাগুলো যদি 1,000 টাকা দিতে হলে, তাই কি উনি ড্রাইভার লাইসেন্স নিচ্ছে 100 টাকা ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, টাকা দিবে। ড্রাইভার লাইসেন্স দিচ্ছে 100 টাকা এরকম ফোল্ডিং করে একসঙ্গে দিচ্ছে। তাই কিছু থাকলে ওইটা ও আচ্ছা সমস্যা নেই যাও, তাই ওটা কি ওই কি চুটটা ভিতরে ঢুকে রাখে টাকাটা। হ্যাঁ। একজনে লেখছে আপনার রাজকুমার সরকার ভাই লেখছে আপনার মার্কা হলো চেরি ফুল। চেরি ফুল মানে কি? ফ্লাওয়ার, চেরি ফ্লাওয়ার আছে না কোরিয়ার, চেরি ফ্লাওয়ার, কোরিয়ার সৌন্দর্য। ও আচ্ছা। ধন্যবাদ সুন্দর মার্কা দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আপনার মনে করেন মার্কা তো আপনি পাই গেলেন, চেরি ফুল মার্কা। এখন কি স্লোগান দিতে হবে, তোমার ভাই আমার ভাই, নীল ভাই। ও নীল ভাই মার্কা, চেরি ফুল মার্কা। যদি আমি ইলেকশনে কি কি ওই করতে চাইলে আমি কি করব কি আমি পছন্দ করি তরমুজ, তাই কি তরমুজ সিম্বলে আমি করি। ও, আপনি তরমুজ চাইতেছেন? ও বাংলাদেশ এখন নির্বাচন কমিশন যদি আপনাকে তরমুজ মার্কা না দেয়, হ্যাঁ ওই জায়গায় তো কমিশন আছে তাই না, নির্বাচন কমিশন যারা আপনাকে মার্কা দিবে, কন্ট্রোল করবে সবকিছু, যে আপনার খরচ কত কেমনি কি। ওরা যদি আপনাকে তরমুজ রিকোয়েস্ট করতে পারেন যে ওইটা সমস্যা, ওইরকম দিতে হবে না। এই ইউনুস ভাই দেখুন, ইউনুস ভাই আমার মনে হয় কি কেন উনি একটু বিশ্বাসে আছে, বিখ্যাত হয়ে গেছে, কোনো কিছু কি ঘুষ খাই না। ঘুষ খায় না। আমিও ওই কি বড় মানুষ হলে ওই মতো কি তরমুজ এরকম সিম্বল হয়েছে, ওই কারণে তরমুজ বাগান থেকে কিছু খুশি নিলে এটা সমস্যা। আমাকে সিঙ্গারা কিনে দিলে সমস্যা নেই, সিঙ্গারা, কিন্তু থান্দুরি কিনে দিলে এটা খুশি হয়ে যায়। কারণ আপনি সিঙ্গারা খান, থান্দুরি আবার একটু দাম বেশি তাই না? আচ্ছা, কিন্তু কি সিঙ্গারা চেয়ে আমি চিল্লাপি পছন্দ করি। আচ্ছা, যেটা আমরা টপিকে ছিলাম সেটা হলো আপনার সরকারি কর্মকর্তা প্রত্যেকটা সেকশনে, পুলিশ, আর্মি, তারপরে আপনার আর কি আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা সেক্টরে। তাহলে আপনার মানে উঁচু লেভেলে যে আপনার কর্মকর্তাগুলো আছে তারা ডাইরেক্টলি কন্ট্রোল করে, কোনো ভুল হলে তাদেরকে একদম একটু খারাপ কিছু পেনাল্টি দিবে, যদি বেশি বড় ভুল করে। এখন কি কুরিয়ার থেকে আপনার যদি পুলিশে ঘুষ নেয়, পুলিশ কি চাকরিচ্যুত করে নাকি, মানে চাকরি বাতিল করে দেয় ঘুষ নিলে? যদি আমি মানন দেই তাও কি ছলনা দিতে চাই না, শোনো না। হ্যাঁ, কি কারণে ওইটা মাঝে মাঝে কি ইউটিউব মতো ইউটিউব মতো সিক্রেট ভিডিও আছে না, সিক্রেট ভিডিও নিয়ে আসে, এরকম কি কিছু কি কিছুতে উপায় কি আর দিতে চাচ্ছে, তাই তখন কি ওইটা উনি নিলে কি ওইটা ইউটিউবে আপলোড করবে, তাই কি চাকরি শেষ। ধরেন আপনার
আপনি যাদের কথা বললেন যে উপরের লেভেলে যারা আছে, পুরেতে যারা আছে, মানে আপনার যারা এই পানিশমেন্টগুলো দেয়, এদের ভিতরে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে সলভ করবেন? এই সারা দেশে সমস্যা না থাকার জায়গা নেই। সব জায়গায় সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু সব জায়গায় অবশ্যই কি পরিণত আছে, হ্যাঁ। কিন্তু ওইটা না করার লোক অথবা কি ছোট থেকে হ্যাঁ। দেখে ওনাকে ওই দায়িত্ব দিবে, কিন্তু ওইটা উনি ও করলে তখন কি হয়ে যাবে, দেশে দেশে খারাপ হয়ে যাবে অবস্থা। এবং এবং কোরিয়াতে এরকম কথা আছে, খারাপ কাজ খারাপ কাজ একবার দুইবার তিনবার করে, একবার করলে আমার মনে হয় কোনো কেউ না জানতে পারে, কিন্তু দুইবার তিনবার করলে কোনো কেউ জানতে পারে। আমার দেশের কথা মতে দেওয়ালেও কান আছে। হ্যাঁ, দেওয়ালেরও কান আছে। হ্যাঁ, দেওয়ালেও কান আছে, তাই কি কোনো কেউ নেই, কিন্তু দুইবার তিনবার চারবার করলে একটু কি যে কোনোভাবে জানা যাবে। এই কারণে উনিও এরকম অন্য মানুষ জানলেন, উনিও কি চাকরি পা দিবে, তখন আরো বেশি স্ট্রংলি কি পেনাল্টি অথবা কি ওনার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ওই রকম কাজ কি আরো দায়িত্ব দিয়েছে, কিন্তু উনি করেছেন আরো বেশি খারাপ কিছু, বেশি স্ট্রংলি পেনাল্টি দিবে। এইরকম করলে কি যদি একটা উদাহরণ দিলে শিক্ষক শিক্ষক আচ্ছা ওই স্কুলে ওনার মেয়ে পড়াশোনা করছে, ওই শিক্ষক কি করেছে, পরীক্ষা কাগজ আছে না, ওইটা বের করে ওনাদেরকে জানিয়ে দিয়েছে, মেয়েকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ। ওনার মেয়েকে। হ্যাঁ, ওইটা প্রথমে একবার জানি না, তৃতীয়বার তৃতীয়বার পড়ার মধ্যে অন্য কি শিক্ষক জানিয়েছে, তাই কি হয়ে গেছে, ওই শিক্ষকের চাকরি বাতিল করে হয়েছে। জেলখানায় গিয়েছে, তাই ওনার মেয়েও কি স্কুলে আউট করে দিয়েছে। হ্যাঁ, ওই জীবনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অন্য চাকরি কিছু নিতে পারবে না, ওইরকম কি বড় ইস্যু থাকলে কোম্পানি আছে না, ওই চাকরি নিতে ও আচ্ছা তুমি এরকম খারাপ কাজ ছিল চাকরি দিবে না তো। এই রেকর্ডগুলো কি ডাটাতে থাকে? হ্যাঁ, সব অনলাইন ভিত্তিক করা থাকে? না না না, তাহলে চাকরি পেলে কোম্পানিরা জিজ্ঞাসা করে তোমার কি সরকারি কিছু রেকর্ডিং আছে কিনা, সরকারি থেকে রিপোর্ট করে নিয়ে আসো। ও আচ্ছা, আগে আপনি কি মানে আপনার এটা কি সরকারি বলতে পুলিশ কেস আছে কিনা? হ্যাঁ, বড় পুলিশ ক্লিয়ারেন্স যেটা বলি আমরা। হ্যাঁ। আপনার পুলিশ ক্লিয়ারেন্স কেমন? পুলিশ রেকর্ড ঠিক আছে কিনা? আগে জীবনের মধ্যে কিছু খারাপ কাজ করেছেন কিনা, উনি কিছু কি চুর করেছেন অথবা মারামারি করেছেন অথবা কিছু খারাপ কাজ করেছেন কি না, ওই হিস্টোরিগুলো সরকারি থেকে রিপোর্ট পেয়ে আসো। ওইটা কি একসঙ্গে দিতে ওইটা ভালো কোম্পানি চাকরি দিতে চাইলে আর বাড়িতে দরকার নেই, হাতে থাকবে, কিন্তু কিন্তু এলজি, স্যামসাং, ওইটা নিচেও অবশ্যই কি ওইটা একটু কি আরো নিচের কোম্পানিগুলোতে। হ্যাঁ, ওগুলো কি না, কি কারণে ওইটা ওই আমাদের কোম্পানি আসেও কিছু চুর করে যাবে, এরকম খারাপ লোক থাকলে ইয়ার দরকার নেই কি, ওই রিপোর্ট কি সাজেস্ট করে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের আরেকজন আপু আসছে, নতুন আপু আসছে। হ্যাঁ লেবার আমার, হ্যাঁ তাহলে আপনার আমরা এখন পর্যন্ত যেটা আপনার কাছ থেকে পাইলাম যে যদি আপনি ঢাকার সিটি মেয়র হন, আপনার ফার্স্ট কাজ হলো রাস্তাগুলো একটু রাস্তা পরিষ্কার করা, একবারে যোগাযোগ ব্যবস্থা ভালো করা, ঢাকা শহরের যানজট কমানোর জন্য এটা নিয়ে কাজ করা। 2 নাম্বার ম্যানহোলের কাজ করা। 3 নাম্বার ঢাকা শহরে ঘনবসতি, এটা থেকে যতটুকু পারেন ঘনবসতি কমানো। সাভার বলেন বা আপনার নারায়ণগঞ্জ বলেন, হ্যাঁ পাশাপাশি মুভ করা। 5 নাম্বার হলো যদি সরকারি কর্মকর্তাদের আপনার বেতন বাড়িয়ে দেওয়া। বেতন বাড়িয়ে দেওয়া। 6 নাম্বার হলো যদি কোনো কর্মকর্তা কোনো কর্মচারী ঘুষ খায় তাহলে চাকরি বাতিল করে দেওয়া, অথবা স্যালারি বেশি দেওয়া। এটা ডিপেন্ড করবে তার মানে ওই জায়গায় তার ওই সুন্দরবনের মাথায় কি বেঙ্গল টাইগারের সাথে কাজ করা হয়, টাইগারের সাথে কাজ করা। বেঙ্গল টাইগারের সামনে একটু কাজ করা হয়। এরপর হলো আপনার আরেকটা বিষয় হলো কি, যদি আপনার যারা পানিশমেন্ট দেবে, হ্যাঁ, প্রত্যেকটা সেকশনের যে মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে ওরা যদি পানিশমেন্ট দেয়, ওরাও যদি 2 নম্বরই করে, ওরাও যদি ঘুষ খায়, তাদেরকেও শাস্তির আয়ত্তায় আনা, জি জি জি, তাই না?
আচ্ছা, তারপরে বাংলাদেশ ঢাকাতে আপনি তো ঢাকার মেয়র হতে চাচ্ছেন, তাই না? ঢাকার মেয়র মতো ভাবছি। তরমুজ বিখ্যাত এলাকা কোথায়? না, তরমুজ না, ঢাকাতে থাকেন না আপাতত। ঢাকাটা আপনার কুরিয়ার মধ্যে একটু মানে মেগা সিটি তৈরি করতে হবে। আচ্ছা, আপনি কি সিসিটিভি নিয়ে কোনো কাজ করার ইচ্ছা আছে? সিসি ক্যামেরা যেটা, যেমন কুরিয়া কিন্তু সবকিছু কিন্তু ক্যামেরার ভিতরে। ইভেন আপনি যদি পার্কে দেখি, আমি যদি পার্কে দেখি, রাত্রে 3টার পর 2টার পর সিসি ক্যামেরাগুলো কিন্তু অটোমেটিকলি হ্যান্ডেলিং করা হয়। ওই জায়গায় যদি কোনো কিছু খারাপ কিছু হয়, অটোমেটিকলি তাদের কাছে নোটিফিকেশন চলে আসে। হ্যাঁ, তো ঢাকাতে আসলে এরকম যে সেফটি, সাইবার সেফটি যেগুলো আছে বা সিসি ক্যামেরার সেফটি যেগুলো আছে, এগুলো কি কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা? সিসিটিভি তৈরি করা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ হলো এলিমেন্টারি স্কুল, এলিমেন্টারি স্কুল অথবা কি মিডল স্কুল, হাই স্কুল, ওই ছাত্র ছাত্রীকে কি ওইটা সিসিটিভি গুরুত্বপূর্ণ না। ওরা নিজে নিজে ওইটা কি খারাপ কাজ না করলে সমস্যা নেই তো। তাই ওদেরকে কি পড়াশোনা এডুকেশনগুলো আরো বেশি ফোকাস করতে, এরকম করতে হবে না, এরকম করলে এই মনগুলো এইটা ছাড়াই দিতে হবে। এই সিসিটিভির কারণে করে আসতে এরকম কিছু কিছু সমস্যা একটু কম হয়ে যায় না, এইটা মানে মন থেকে ভালো হতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমি আর কি ওরা ও আচ্ছা কিছু দিতে হবে না, অন্য মানুষ দিয়ে যেতে হবে না, মারামারি করা যাবে না, হ্যাঁ, আমি কিছু কি বড়দের সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং কিছু নিজে নিজে ভেঙে পড়লে কোনো কেউ না থাকলেও আমি করেছি এরকম কি ওনার মালিককে বলে দিতে হবে, বলে দিতে হবে, আমার ভুল করেছে। হ্যাঁ, এইটা কি জানাই দিতে হবে। এটা সিসিটিভির কারণে কোরিয়াতে আপনার একটা কথা আসছে জায়গাতে, হ্যাঁ, কোরিয়ান ভাইয়া খুব সুন্দর বাংলা বলে। আচ্ছা, ধন্যবাদ। শুনতে খুব ভালো লাগে। উনি ঢাকার মেয়র হচ্ছে যাচ্ছে এখন। আমি ওনাকে জিজ্ঞেস করছি যে উনি যদি ঢাকার মেয়র হন, ওনার আসলে কি কি উদ্যোগ থাকবে ঢাকা শহর নিয়ে, এই বিষয়ে আমরা কথা বলতেছি এখন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ঢাকা শহর নিয়ে, ঢাকা মেয়র সিটি মেয়রের কাছে আপনারা করতে পারেন। আপনারা কি কি চাচ্ছেন, কোন বিষয়ে উন্নতি চাচ্ছেন, উন্নয়ন করতে যাচ্ছেন, আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন, আমরা লাইভ আছি। কিন্তু আজকে আমাদের পাশে আরো একজন বন্ধু আছে, কিন্তু একটু কি উনি ঘুম লাগছে, তাই কি আজকে একটু কি শেষ করে কি ওই সামনের সপ্তাহে আবার লাইভে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি লাস্ট কথা বলেন। আচ্ছা, লাস্ট কথা হলো আপনার সিসিটিভি নিয়ে কাজ না করে আপনার স্কুলের দিকে সুশিক্ষায় শিক্ষিত করার বিষয়টা আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। জি জি। বাট এখন যদি সিস্টেমটা এরকম হয় যে অলরেডি আমরা খারাপের ভিতরে আছি, হ্যাঁ, খারাপ বুঝতে পারছেন, মানে সিচুয়েশন ভালো না, এটা কন্ট্রোল করার জন্য কি আমাদেরকে অন্য কোনো পদক্ষেপ নেওয়া দরকার আছে কিনা? যদি ওই রকম অবস্থায় থাকলে আমি কি ওই ক্যাম্পেইন জানেন? হ্যাঁ, ক্যাম্পেইন, হ্যাঁ, এটা জাতীয় ভালোবাসা। সবাই বাংলাদেশে কি ওই পাকিস্তান থেকে ইন্ডিপেন্ডেন্ট সময়ে দেশের কি ভাষাগুলো, এই বেঙ্গল ভাষা, বাংলা ভাষা ভালোবাসার কারণে আপনাদের কি ইন্ডিপেন্ডেন্ট করেছে না? সবাই কি বাংলাদেশে খারাপ না থাকতে পারবে, কিন্তু সবাই মন ভিতরে কি আছে, দেশের ভালোবাসা, ওই দেশকে ভালোবাসা, হ্যাঁ, দেশকে ভালোবাসার মন আছে, আমার সোনার বাংলা। তাই এইটা ওদেরকে একটু জানাই দেয়, আমার সোনার বাংলা, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। সবাই আমাদের কেন এত আমাদের কি ভালো মানুষ, একটু আমাদের ইন্ডিপেন্ডেন্ট করেছি, এই তো কি ভালো থাকতে পারবে, কি ভালো হয়ে যেতে পারবে, কিন্তু কেন এরকম খারাপ হচ্ছে কেন? হ্যাঁ, এত খারাপ হচ্ছে কেন? তাই এই কোরিয়া সরকারি অথবা নিজে অথবা মালিক ওদের একটু বড় মানুষকে আমাদের এত এরকম আমাদের কি দেশের হিস্টোরি, আমাদের আগের কি মানুষদের এরকম করে কি ইন্ডিপেন্ডেন্ট কষ্ট করে কি বঙ্গবন্ধু অথবা একটু বিখ্যাত লোক ছিল না, করেছে, কিন্তু এরকম আমাদের থাকছে না। এইরকম মন মানে যে জায়গা থেকে এটা ইউনিভার্সিটিতে ক্যাম্পিং হতে পারে, অফিসগুলোতে হতে পারে, তারপর স্কুলে হতে পারে, মানে যেই জায়গায় আছে ওই জায়গা থেকে ক্যাম্পেইন চালিয়ে যেতে হবে ভালো দিকগুলো। সিসিটিভি গুলো তৈরি করার কারণে এটা সমাধান করে যাবে না, নিজে থেকে ভালো হতে হবে। মানুষ আছে কিনা, পুলিশ আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ না, নিজের মন থেকে একটু কি ভালো মানুষ করতে হবে। আপনি একজন টিচার লেখছে দেখেন,
서레르 버전 버전 비키 보키 ভঙ্গি 봉기 버전 봉기 হ্যাঁ। 쿡 발로 라게 আচ্ছা 버전 봉기 মানে কি 버전 봉기 মানে ধরেন না যে আপনি যে কথাবার্তা বলতেছেন এগুলো আপনার কথা বলার স্টাইল, ও আচ্ছা হ্যাঁ মানে যাই আর কি, ঢাকার মেয়র হিসেবে যাই আপনার। তাই আমি এটি তরমুজের ছবি একটা তৈরি করবো। তাহলে আপনার মার্কা কি তরমুজ মার্কা? ও হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, আমরা এটা নিয়ে ক্যাম্পিং চালাবো, সমস্যা নাই। হুম। আপনার জন্য শুভকামনা রইল। আপনি মেয়র হন আর না হন, হ্যাঁ জাস্ট আমাদেরকে তো ভালো ভালো উপদেশ দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। অ্যাজ এ টিচার হিসেবে, আমরা স্টুডেন্ট হিসেবে, দেখেন আরেকজন কি লেখছেন। আচ্ছা কোরিয়ান ভাইয়া আচ্ছা আপনার হুম। সত্য আপনার মতো। ও আচ্ছা আপনার মতো হুম। একজন হুম। একজন ভালো হুম। ও মানুষ হুম। মানুষই হুম। আমাদের হুম। দেশের হুম। অনেক দরকার ও আচ্ছা আছে তো অনেক আছে, তাই না? আছে তো। আমাদের দেশে অনেক আছে, হুম। ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, আছে তো। কিন্তু এটার জন্য কি করতে হবে, মানে আপনার ভালো মানুষের সুযোগ দিতে হবে। ওদেরকে ওর পিছনে দাঁড়াতে হবে। লাজ দিতে হবে, লাজ। যেমন এই যে মেয়র সাহেব ভালো মানুষ, ওনার পিছনে আমি আছি, আচ্ছা। বডিগার্ড হিসেবে বলেন বা কি বলে মানে সিকিউরিটি হিসেবে বলেন, পাশে আছি। হুম। আমাদেরকে এরকম পাশে থাকতে হবে, ভালো মানুষের সামনে পাশে থেকে সাহস দিতে হবে যে মেয়র সাহেব আমরা আছি, সমস্যা নেই, হুম। আপনার চালিয়ে যান। জীবন মরণ এটা হতেই পারে, মৃত্যু হতেই পারে, বলা যায় না, তাই না? আমিও মাঝে মাঝে বাংলা নিউজ দেখি কি লাভ ফ্রম মুকফু, আপনাকে ভালোবাসা দিচ্ছে মুকফু থেকে। ও, আচ্ছা। মুকফু তো আপনার অনেক চাহিদা, মানে অনেক জনপ্রিয়তা। ও, আচ্ছা। মুকফু ইলেকশন করতে পারেন, মুখ করতে ইন্টারন্যাশনাল দাঁড়াবেন নাকি? একটু তুলে তো 전라도 এলাকা একটু কি দক্ষিণ এলাকা কোরিয়াতে তাই কি আজকে কথা আজকে মেয়র সাহেব তাহলে এই পর্যন্ত থাক। শুভকামনা রইল আপনার জন্য। অ্যাটলিস্ট আমাদেরকে ভালো উপদেশ দেওয়ার জন্য সবসময় ধন্যবাদ। আচ্ছা আপনি মেয়র হন আর না হন, উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমাদের ঢাকার মেয়রের জন্য, সিটি মেয়র। আচ্ছা লাস্ট জানাই দে আপনার মার্কা কি জানো? তরমুজ। তরমুজ তরমুজ মার্কা। তোমার আমার মার্কা তরমুজ মার্কা। দিল ভাইয়ের মার্কা তরমুজ মার্কা। আচ্ছা থ্যাংক ইউ।